কেউ ভেবেছিল যে এই বাচ্চা ছেলেটি একদিন গৌতম গম্ভীরের সাথে ঝামেলায় জড়াবে? আর শুধু গৌতম গম্ভীর নয়, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া এমনকি ম্যাচের আম্পায়ার অবধি কোহলি রাগের শিকার হয়েছে। কারণ বিরাট কখনো নিজেকে সংযত রাখতে পারে না, তাই যখনই সে রেগে যায় তার সামনে থাকা ব্যক্তি আস্তে করে সাইডে চলে যায়, কারণ তখন বিরাটের চোখে চোখ পড়া মানেই নিজের কেরিয়ার শেষ করা। আপনি ইন্টারনেটে বিরাট কোহলির অ্যাংরি মোমেন্ট সার্চ করলে অনেক ভিডিও পাবেন, কিন্তু আমি আপনাদের জন্য বাছাই করে সেরা ফুটেজগুলি এনেছি, যেগুলির মধ্যে বেশিরভাগই হয়তো আপনাদের দেখা হয়নি। তবে কোনো চিন্তা নয়, আজকের এই ভিডিওতে দেখে নিন বিরাট কোহলির সেরা রাগের মুহূর্তগুলো। নাম্বার 1, এটি 2011 বিশ্বকাপের ঘটনা, যেখানে বাংলাদেশের রুবেল হোসেন কোহলির বিরুদ্ধে বল করছিল। হোসেন খুবই দ্রুত গতিতে বল করে, সাথে কোহলির বিরুদ্ধে আন্ডার-19 ক্রিকেটও খেলেছে। তবে রুবেল হোসেনের এই বলে কোহলি কভার ড্রাইভ মারতে গিয়ে ফলোথ্রুতে ভুল শট খেলে ও বল চলে যায় সোজা রুবেলের হাতে। বলটি হাতে নিয়ে রুবেল তীক্ষ্ণ দৃষ্টিতে কোহলির দিকে তাকায়। অন্যদিকে কোহলি ভুল শট খেলায় ইতিমধ্যেই হতাশ ছিল, তার উপর রুবেলের এই অ্যাটিটিউড দেখে কোহলির রাগ মাথায় উঠে যায়। সাথে সাথে সে বাংলাদেশি বোলারকে কিছু খারাপ মন্তব্য করে বসে। অন্যদিকে রুবেল আর কোহলিকে কোনো জবাব দেওয়ার সাহস দেখায়নি। নাম্বার 2, আম্পায়ার আর বিরাট কোহলি একই মাঠে থাকবে আর উত্তেজনা হবে না, এটা ভাবাই যায় না। কেন বলছি, এই ভিডিওতে দেখুন। ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে করা এই বলটি স্ট্যাম্পের ওপরের দিকে লাগছিল, কিন্তু আম্পায়ার্স কল দেখিয়ে এটিকে নট আউট দেওয়া হয়। ব্যাস, এবার যাবে কোথায়? এই সিদ্ধান্তে কোহলি প্রচণ্ড রেগে যায় আর সোজা আম্পায়ারের কাছে উত্তর জানতে চায়। যদিও এই সিদ্ধান্ত জো রুটকে বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু আম্পায়াররা কোহলির রাগের হাত থেকে বাঁচতে পারেনি। কোহলি এতটাই রেগে গিয়েছিল যে নিজের টুপি খুলে দূর থেকে চিৎকার করে তার অসন্তোষ প্রকাশ করে। এই ঘটনার পর কোহলির আম্পায়ারের প্রতি ক্ষোভ স্পষ্ট হয়ে ওঠে। নাম্বার 3, 2016 সালে অ্যাডিলেডে 3 ম্যাচের সিরিজের প্রথম টি20 ম্যাচ চলছিল। সেই সময় কোহলি মাঠে তার দাপট দেখাচ্ছিলেন, সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু আচমকাই কোহলি রেগে ওঠে। আর তার কারণ ছিল অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথের করা একটি মন্তব্য। এই পরিস্থিতি পুরো ম্যাচের অ্যাটমসফিয়ার পাল্টে দিয়েছিল। ঠিক পরের ওভারে স্টিভ স্মিথ গ্যাপ খোঁজার চক্করে একটি খারাপ শট খেলে আর বল চলে যায় সোজা কোহলির হাতে। ক্যাচ নেওয়ার পর কোহলি অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়ে ওঠে আর স্মিথকে লক্ষ্য করে বেশ কিছু অঙ্গভঙ্গি করতে থাকে। কোহলির রাগ এতটাই ছিল যে যতক্ষণ না স্মিথ পুরোপুরি মাঠের বাইরে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে থামছিলই না। পরে যখন ধোনি তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তখন কোহলি বলে যে স্মিথ কোনো কারণ ছাড়াই হার্দিক পান্ডিয়াকে স্লেজিং করছিল, তাই আউট হবার পর এরকম রিয়াকশন দিয়ে মজা নিলাম। নাম্বার 4, এই ম্যাচে বিরাট কোহলি তার রাগের সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছিল। ঘটনাটি ঘটে IPL 2021-এর এলিমিনেটরে, যেখানে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একে অপরের মুখোমুখি হয়। খেলার সময় চাহালের বল রাহুল ত্রিপাঠীর প্যাডে লাগে, কিন্তু আম্পায়ার বীরেন্দ্র শর্মা তাকে নট আউট দেয়। এরপর কোহলি যখন রিভিউ নেয় তখন দেখা যায় এটি আউট। এতে কোহলি এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠে যে সে সোজা আম্পায়ারের কাছে চলে যায় এবং তার আম্পায়ারিং স্কিল নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কোহলি আম্পায়ারের ওপর কতটা রেগে গিয়েছিল। নাম্বার 5, এই ঘটনাটি দেখুন। এটি ঘটেছিল মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি20 ম্যাচের সময়। ম্যাচের 19তম ওভার চলছিল আর তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। যদিও জসপ্রীত বুমরা বল হাতে বল করার জন্য প্রস্তুত ছিল, তবে সে আশা করছিল আম্পায়ার খেলাটি থামিয়ে দেবেন, কারণ বৃষ্টি হওয়ার ফলে বল স্কিড করবে আর এটি অস্ট্রেলিয়ানদের জন্য একটি বড় অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে। কিন্তু আম্পায়ার সবাইকে অবাক করে খেলা চালিয়ে যেতে বলে। ঠিক তারপরেই যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়। বল দ্রুত গতিতে বাউন্ডারির বাইরে চলে যায়, কিন্তু আম্পায়ার তখনও কোনো প্রতিক্রিয়া না দেখানোয় কোহলি রেগে যায় আর আম্পায়ারের সাথে তর্ক করতে লাগে। যদিও তখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে খেলা থামিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আম্পায়ার সেটি না করায় কোহলি প্রচণ্ড রেগে যায় আর আম্পায়াররা তার রোষানলে পড়ে। নাম্বার 6, IPL 2013-তে গম্ভীর এবং বিরাট কোহলির মধ্যে তীব্র বিতর্কের খবর নিউজে প্রকাশিত হতে শুরু করে। সেই সময় গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন ছিলেন এবং কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন। দুই দলের মধ্যে ম্যাচ চলাকালীন কোহলি আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফেরত যাচ্ছিল। স্বভাবতই আউট হয়ে যাওয়ার পর কোহলির মাথা একটু গরম ছিল, কিন্তু হঠাৎ দেখা যায় কোহলি গম্ভীরকে কিছু একটা বলাবলি করছে। এরপর গম্ভীর এতটাই রেগে গিয়েছিল যে সে সোজা বিরাট কোহলির দিকে তেড়ে আসে এবং খোলা মাঠে কোহলিকে মারার হুমকি দেয়। যদিও আম্পায়ার এবং প্লেয়াররা মিলে দুজনকে সরিয়ে দেয়। তবে এই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায় 2023 সালের IPL-এ,
যখন লখনৌ সুপার জায়ান্টস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ চলাকালীন নবীনুল হক আর বিরাট কোহলির মধ্যে কিছু একটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। পরে যখন ম্যাচ শেষে সবাই হাত মেলাচ্ছিল তখন গৌতম গম্ভীরের সাথে আবার বিরাট কোহলির ঝগড়া শুরু হয়। গম্ভীর বিরাটকে বলে, কি বলছিস বল। অন্যদিকে কোহলি বলে যে আমি তোমাকে কিছু বলিনি, কিন্তু গম্ভীর সেটির উত্তরে বলে যে তুই যখন আমাদের প্লেয়ারকে কিছু বলেছিস তখন তুই আমার ফ্যামিলিকে বলেছিস। এর উত্তরে কোহলি বলে, তাহলে তোমার ফ্যামিলিকে সামলে রাখো। এরপর গম্ভীর বলে যে সেটা কি তোর কাছ থেকে আমাকে শিখতে হবে। যদিও এরপরে এই কন্ট্রোভার্সির জন্য বিরাট কোহলি, নবীনুল হক এবং গৌতম গম্ভীর তিনজনকে শাস্তি পেতে হয়েছিল। নাম্বার 7, এই ঘটনাটি ঘটে ক্রাইস্ট চার্চের হ্যাগলি ওভালে ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচে, যেখানে ভারত ও নিউজিল্যান্ড একে অপরের মুখোমুখি হয়। ভারত প্রথম ইনিংস শেষ করার পরে ফিল্ডিং করছিল। তখনই মাঠে উপস্থিত কিছু দর্শক বিরাট কোহলিকে উদ্দেশ্য করে উল্টোপাল্টা বলতে থাকে। কোহলি প্রথমে তাদের কথায় পাত্তা না দিয়ে শান্ত থাকার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি তখন বদলে যায় যখন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট পড়ে। কোহলি তখন নিউজিল্যান্ডের দর্শকদের উদ্দেশ্য করে এমন একটি কড়া প্রতিক্রিয়া দেখায়, যেটি ছিল তার রাগের বহিঃপ্রকাশ। নাম্বার 8, এই ঘটনাটি ঘটে 2024 টি20 ওয়ার্ল্ড কাপে, যখন বিরাট কোহলি বাংলাদেশি ফাস্ট বোলার তানজিম সাকিবের বলে একটি শট খেলতে গিয়ে বল মিস করে এবং বোল্ড আউট হয়ে যায়। বিরাটের মতো এত বড় স্টার প্লেয়ারের উইকেট পেয়ে তানজিম সাকিব পাগল হয়ে ওঠে ও বিরাটকে অ্যাগ্রেশন দেখায়। সে হয়তো ভেবেছিল বিরাট তার অ্যাগ্রেশনের জবাব দেবে, কিন্তু বিরাট তাকে কোনো পাত্তা না দিয়েই চলে যায়। যদিও এই ম্যাচ বাংলাদেশ পরে হেরে গিয়েছিল। নাম্বার 9, এই ঘটনাটি ঘটে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচে। এই সময় ভারতের বোলার মোহাম্মদ শামি বল করার সময় আম্পায়ারের কাছ থেকে ওয়ার্নিং পায়, কারণ সে বল করার আগে ডেঞ্জার জোনে পা রাখছিল। কিন্তু কোহলি যে সব সময় তার তীক্ষ্ণ নজর মাঠে রাখে, এই ঘটনায় খুবই রেগে যায়। সে আম্পায়ারকে বলতে লাগে যে শামি বল করার পরে ডেঞ্জার জোনে পাই রাখেনি, কিন্তু আম্পায়ার কোহলির সাথে সহমত হয় না, আর এর জন্যই কোহলি আরও রেগে যায়। কোহলি এত উত্তেজিত হয়ে গিয়েছিল যে সে আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে পড়ে। পরে যখন ভালোভাবে অ্যানালাইজ করা হয় তখন দেখা যায় যে শামি সত্যিই বল করার সময় ডেঞ্জার জোনে পা রাখছিল, যার জন্য তাকে ওয়ার্নিং দিতেই হতো। নাম্বার 10, এই ভিডিওটি দেখুন। এটি ঘটেছিল চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে। দ্বিতীয় ইনিংসের 19তম ওভারে যখন ধোনি সিএসকের খেলা শেষ করার জন্য প্রস্তুত ছিলেন, তখন আরসিবির জশ হেজেলউড ধোনিকে একটা শর্ট বল করে। ধোনিও এই বলটি পুল শট খেলতে গিয়ে রজত পাটিদারের হাতে ক্যাচ দিয়ে বসে। ধোনির আউট হওয়ার সঙ্গে সঙ্গেই কোহলি প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে ওঠে এবং তার অ্যাগ্রেশন সবার চোখে লেগে যায়। ধোনির আউট হওয়ার পর কোহলির এই আক্রমণাত্মক উদযাপন মিডিয়া এবং নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়, যার পরে সবাই বলতে থাকে যে কোহলির অন্তত ধোনিকে সম্মান দেওয়া উচিত। নাম্বার 11, এটি অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির সম্প্রতি হয়ে যাওয়া একটি ঘটনা। স্যাম কনস্টাস মাত্র 19 বছর বয়সী ছেলে অস্ট্রেলিয়ার হয়ে ডেবিউ করতে নেমেছিল। ব্যাটিংও সুন্দর করছিল, কিন্তু যখন সে আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফেরত যাচ্ছিল তখন বিরাট কোহলি বল হাতে নিয়ে সোজা তার দিকে আসতে থাকে এবং একসময় দুজনের মধ্যে ধাক্কা লাগে। এতে স্যাম রেগে যায়, আর বিরাট কোহলিও স্যামের দিকে তাকিয়ে প্রশ্ন করতে লাগে যে কি হয়েছে। বিরাটের এই অ্যাগ্রেশন দেখে দর্শকরা অবাক হয়ে যায়। অনেকে বলতে লাগে যে নিজের থেকে অল্প বয়সী ছেলেকে অ্যাগ্রেশন দেখানোর কোনো মানেই হয় না। আবার অনেকে বলতে লাগে যে এটাই তো সেই বিরাট যাকে আমরা চিনি। তবে একটি মজার কথা কি জানেন, এই স্যাম কনস্টাসই কিন্তু সিরিজ শুরু হওয়ার আগে বলেছিল বিরাট কোহলি আমার আইডল। তবে যাই বলুন বন্ধুরা, অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে স্লেজ করা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনাদের কি মনে হয় বিরাট কোহলির অ্যাগ্রেশন দেখানোটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? নিচে কমেন্ট করে জানান। আর বিরাট কোহলি কিভাবে পাকিস্তানকে কাঁদিয়েছিল দেখতে হলে এই ভিডিওতে ক্লিক করুন।